এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কার কার পছন্দ? আমার কিন্তু খুবই পছন্দ। এই গরমের মধ্যে আসলে যখন ক্লান্তিটা একদম বেশি হয়ে যায় তখন কিন্তু এরকম এক গ্লাস জুস কিন্তু শরীরকে মনকে দোনোটাকেই প্রফুল্ল করে দেয়। আর আজকে সকাল থেকে কিন্তু অনেক গরম, সকালেই 30 ডিগ্রি সেলসিয়াস ছিল। সকালে যখন আমি 8টা সাড়ে 8টার দিকে স্কুলে যাচ্ছি তখনই এত রোদ ছিল, মেঘলা ভাবও ছিল না কোনো। তো সেই সময় আমি স্কুল দিয়ে আজকে একটু বেতনের অফিসের দিকে গেলাম। তো ওই স্কুলটাও প্লে গ্রুপ, নার্সারি, কেজি ওখানে হয়। তো ওই বিল্ডিংটাতে যাওয়ার সময় আমি একটু রাস্তার ভিডিওটা নিয়ে নিলাম। দেখেন কিরকম গরমের, আসলে মানুষও নাই। আগে তরকারি মাছ দিয়ে এই জায়গাগুলো ভর্তি থাকতো, এত গরমে আমার মনে হয় এই জন্য কেউ আসে না। আর ভ্যানগুলোও বন্ধ হয়ে গেছে, রাস্তাঘাট কিন্তু একেবারেই নিরিবিলি। এর মধ্যে আমার অনলাইনে মাছ মাংসের অর্ডার চলে আসলো। আমি এগুলো একটু বাজারগুলো বের করে নিচ্ছি। এই যে মাছ, মুরগি আর হলো এখানে 3 রকম মাছ আছে। তো এখানে সপ্তাহে বাজার চলে আসছে। এখানে মাছগুলা মুরগিগুলা আমি সব কিছু একটু একটু বের করে চেক করে নিচ্ছি, লোকটা যেহেতু এখনই আসছে। আর সব সময় মতো আমি বাজারের ব্যাগে থেকে বের করে সবগুলো ফ্রিজে সেট করে রাখবো। আর এই যে ফ্রিজের মধ্যে আমি একটা একটা করে রেখে দিচ্ছি, তাহলে কিন্তু দেখা যায় আর বোঝা যায় কোনটা কি জিনিস এসেছে। এর মধ্যে আমার লাউ রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। আর আজকে মনে হচ্ছে যে নাস্তা খাবো না, আজকে সিঙ্গারা খাবো। তো চা দিয়ে সিঙ্গারা নিয়ে নিলাম আর মুরগিটা ভিজিয়ে দিলাম রান্না করার জন্য। আর এখানে আমি এখন আমের জুস বানাবো। আসলে আমের জুসটা আমার খুবই পছন্দ। আর এরকম গরমে আসলে ঠান্ডা এক গ্লাস জুস হলে কিন্তু আর কোনো কিছুই খেতে মনে হয় না। আর এই যে আমের জুসের জন্য আমি আমগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে যে কোনো ধরনের পিসই করা যাবে, কোনো বাধা ধরার নিয়ম নেই। আর আমি এটা বিট লবণ, কাঁচামরিচ আর কাসুন্দি দিয়ে আমের জুসটা করে নিব। আর ঠিক মতো পানি আমি এখানে 2 গ্লাস পরিমাণ নিয়েছি। আর আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব। কাসুন্দির ভিডিওটা ডিলিট হয়ে গেছে, কাসুন্দি দেওয়ার সময়টা। আর এই যে এখানে আমগুলো আমি স্লাইস করে দিয়ে কাঁচামরিচ দিয়ে আর হলো লবণ, বিট লবণ, এই 4টা জিনিস দিয়ে করব। আর চিনিটা পরে মিক্সড করব, যেহেতু একজন চিনি ছাড়া খাবে, আমার শাশুড়ি। ওনার ডায়াবেটিসটা একটু বেশি আছে, এখন উনি চিনি খাচ্ছেন না। তো ওনার জন্য চিনি ছাড়া আমি আলাদা 1 গ্লাস করে তারপর বাকিগুলোর মধ্যে চিনি মিশিয়ে নিব। আর যারা বরফ কুচি খাবে তাদেরকে বরফ কুচি মিশিয়ে দিব। আর উপরে একটু সামান্য বিট লবণ ছিটিয়ে দিব দেওয়ার পরিবেশনের সময়, তাহলে কিন্তু দেখতে এবং খেতে দুইজন খুবই অসাধারণ লাগে। এই যে আমার গ্লাস রেডি হয়ে গেছে, জুসও রেডি হয়ে গেছে। এরকম কিন্তু 1 গ্লাস জুস খেয়ে প্রাণটা ঠান্ডা করে সব কাজ করতে অনেক আনন্দ লাগে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনার কাছে চলে আসবে। আল্লাহ হাফেজ।